নমস্কার প্রিয় দর্শক বন্ধু। করদাতা অর্থাৎ চাকরিজীবী, পেনশনার বা বাৎসরিক 50 লক্ষ টাকার নিচের যে সকল ব্যক্তিদের ইনকাম, তাদের জন্য সুখবর। স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বৃদ্ধি। আসুন আমরা জানব স্ট্যান্ডার্ড ডিডাকশন কী বা কতটা সীমা বৃদ্ধি হবে বা কারা কারা এই সুযোগ পাবেন, এই সকল নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেই বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আসুন আমরা এই স্ট্যান্ডার্ড ডিডাকশন সম্পর্কে জানব। স্ট্যান্ডার্ড ডিডাকশন কী? স্ট্যান্ডার্ড ডিডাকশন বেতনভুক্ত ব্যক্তিদের জন্য একটি ফ্ল্যাট ডিসকাউন্ট। এই কর ছাড় দাবি করতে কারো কাছে কোনো প্রমাণ জমা দেওয়ার প্রয়োজন হয় না। সরকারি বেসরকারি সব ক্ষেত্রের কর্মীরা এই ছাড় পেয়ে থাকেন। 2022-23 আর্থিক বছর পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন শুধু বেতন থেকেই নয়, পেনশন থেকে আয়ও স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায়। সেখানে শর্ত থাকে প্রাপ্ত পেনশন বেতন থেকে আয় শিরোনামে চারযোগ্য, যা অন্য উৎস থেকে আয়ে অধীনে নয়। পেনশন প্রাপকদের মৃত্যুর পরে যদি তা পারিবারিক পেনশন হয় তাহলে সেই প্রাপক যে টাকা পান তার অন্য উৎস থেকে আয় শিরোনামে। এরপরে দেখুন, চলতি মাসেই মোদি 3.0 সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সরকারিভাবে দিনক্ষণ ঘোষণা না হলেও মনে করা হচ্ছে 23 বা 24 জুলাই 2024 সালে পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করবেন তিনি। নতুন বাজেটে করদাতাদের জন্য যে সুবিধাগুলি ঘোষণা করতে পারেন সেই সম্পর্কে অনেক প্রত্যাশা এবং জল্পনা রয়েছে। প্রত্যাশার মধ্যে অন্যতম হল স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বৃদ্ধি। বেতনভুক্তদের জন্য প্রতি বছর 40,000 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন 2018 বাজেটে ফিরিয়ে আনা হয়। পরে 2019-এর অন্তর্বর্তী বাজেটে সেই সীমা বাড়িয়ে 50,000 টাকা করা হয়। তারপর থেকে বিভিন্ন সময়ে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানোর দাবি উঠেছে, কিন্তু সেই দাবি মানেননি সীতারামন। সংশ্লিষ্ট মহলের অভিমত, এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা করবেন। এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।